ওমর যখন বিশ্ব নবীর মাথা আনার জন্য রওনা হলো, পথিমধ্যে শুনতে পেল তার বোন ইসলাম গ্রহণ করেছে, ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। একজন বলতেছে আগে ঘর সামলাও, তারপরে মুহাম্মাদের মাথা আনার জন্য যাও। দৌড়ে চলে গেল বোনের বাসায়, গিয়া শুনতেছে বোন কোরআন তেলাওয়াত করতেছে। সেই কোরআন যখন তিনি শুনলেন, তেলাওয়াত যখন শুনলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই কোরআন আমি ক্লেশ দেওয়ার জন্য অবতীর্ণ করি নাই, কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। কোরআন নাজিল হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, ভাগ্যাহত করার জন্য এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেন না। এই কোরআন যদি কোনো ব্যক্তি মানে, কোরআন তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বানিয়ে দেয়। যেমন হযরত ওমর এই কোরআনের মতো পরশ পাথরের ঘষা লাগে এই জাহেল মানুষটা স্বর্ণ নয়, হীরকখণ্ড নয়, জান্নাতি মানুষ ইন্তেকাল করেছে, বলি সুবহানাল্লাহ। আর নবীর আপন চাচা আবু তলেব, আবু জেহেল, আবু লাহাব কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেও জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? হিরো ছিল, আল্লাহ জিরো বানায় দিলেন। আর হযরত ওমর জিরো ছিল, কোরআনের সংস্পর্শে আসলে কোরআন মানলেন। কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করলেন। অর্ধ পৃথিবী এই কোরআন দিয়া শাসন করলেন, জান্নাতি মানুষ হয়ে ইন্তেকাল করলেন, কথা বলেন ঠিক কিনা? কোরআন তার ইজ্জত বাড়ায় দিয়েছে। অতএব এই কোরআনের কাছে যারা আসবে তারা হবে শ্রেষ্ঠ মানুষ, আমার কথা না। বিশ্ব নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যেখানে শিখানো হয়, এই সুয়াইর ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা, যেখানে বাচ্চারা শিখে, যে উস্তাদরা শিখান, এরা এই সমাজ, এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান, বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি উল্টাটা, যার ক্ষমতা বেশি ওই ব্যক্তিকে শ্রেষ্ঠ মনে করি, যার টাকা বেশি, অর্থ বেশি, বিত্ত বৈভবের মালিক, তাকে আমরা শ্রেষ্ঠ মনে করি, কথা বলেন ঠিক কিনা? আর আকাশ ও জমিনের বহুমাত্রিক জগতের প্রতিপালনকারী রব যিনি, তিনি ডাক দিয়া বলেন না, ভিতরে ইলম আছে। যে ব্যক্তি কোরআন জানে আর যে জানে না, না জানা ব্যক্তির থেকে জানা ব্যক্তি শ্রেষ্ঠ, বলি সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যা যা সম্পৃক্ত সবাই সম্মানিত। এই কোরআন যে গুহায় নাজিল হয়েছে সে গুহা সম্মানিত। এই কোরআন যে পাহাড়ের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন সে পাহাড় সম্মানিত। এই কোরআন যে রাতে এসেছে সে রাতকে যদি প্রশ্ন করেন যে তোমার এত মান শান ইজ্জত কেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই এক রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বৃদ্ধি করে দিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদরকে যদি প্রশ্ন করেন তোমার এত সম্মান কেন, ইজ্জত কেন, সে বলবে আমার কোনো সম্মান ইজ্জত নাই, সবটুকু ইজ্জত হচ্ছে কোরআনের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ।
ঠিক একই অবস্থা রমাদান মাসে মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। বিশ্ব নবী বলেন রমাদান মাস এমন একটা মাস, এই মাসে একটা নেক আমল করলে পড়ে একটা ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর একটা ফরজ যদি কেউ আদায় করে আল্লাহ পাক 70টা ফরজ আদায়ের সমান সওয়াব দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। এখন যদি রমজান মাসকে প্রশ্ন করেন, হে রমাদান, তুমি অন্যান্য মাসের মতো একটা মাস, তোমার এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত কেন? রমাদান মাস কোরআন থেকে জবাব দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সবাই বলি আল্লাহু আকবার। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করার কারণে আল্লাহ এই মাসের সম্মান, ইজ্জত, সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই মাসের সম্মানে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন। রমজান মাসের কোনো সম্মান দাম নাই, কোনো ইজ্জত নাই। সবটুকু ইজ্জত কোরআনের। সবটুকু ইজ্জত কার? আরো জোরে চিৎকার দিয়ে বলি কার? কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর অন্যান্য রাতের মতো একটা রাত, আলাদা কোনো শান নাই, মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই। সবটুকু ইজ্জত কোরআনের। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের সাথে যা যা সম্পৃক্ত সবাই সম্মানিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কারণে শ্রেষ্ঠ নবী হয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করার কারণে আল্লাহ তাআলা তার সম্মান, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা বানিয়ে দিয়েছেন, সমস্ত রাসূলদের নেতা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ঠিক একই অবস্থায় উম্মতের, আমরা যারা নবীর উম্মাহ দাবি করি, এই কোরআন আমাদের উপরে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তবে শর্ত জুড়ে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, শিরক, বিদআত, কুফর এবং তাগুত মুক্ত নিষ্কলুষ ঈমান আনবা। সুবহানাল্লাহ। এই শর্ত যদি পূরণ হয়, নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি ঈমান যদি তোমরা আনতে পারো, আর যদি সৎ কাজের আদেশ দিতে পারো পরিবার, সমাজ ও রাষ্ট্রে, তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবা। আর যদি শিরক করো, কুফরি করো, ফাসিকি করো, আর যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে বাধা না দাও, আল্লাহ তাআলা ছোট্ট করে একটা গালি দিয়েছেন, উলাইকা কাল আনআম, এগুলি সব চতুষ্পদ জানোয়ার। নাউযুবিল্লাহ। বাল হুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিলেন, শ্রবণ করার জন্য কান দিলেন। চোখ আছে বলে যা ইচ্ছা তাই দেখা যাবে না, আল্লাহ প্রদত্ত নিয়ামত। চোখ আছে বলে যা ইচ্ছা তাই দেখা যাবে না, কান আছে বলে যা ইচ্ছা তাই শোনা যাবে না,
হাত আছে বলে যা ইচ্ছা তাই ধরা যাবে না, করা যাবে না, লেখা যাবে না। পা আছে বলে যে পথে ইচ্ছে সে পথে চলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুখ আছে বলে যা ইচ্ছা তাই খাওয়া যাবে না। বাক শক্তি আছে বলে যা ইচ্ছা তাই বলা যাবে না। তবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে যাবে না? মুখ আছে বলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে। হাত আছে বলে হাত দিয়া সুদের টাকা আনা যাবে না, ঘুষের টাকা আনা যাবে না। হাত দিয়া মিথ্যা মামলা লেখা যাবে না, তবে মিথ্যার রায় লেখা যাবে। দেখছেন ঠিক? বিগত দিনে মিথ্যার রায় যারা লিখেছে বাংলার জমিনে, তারা আজকে পালাবার জায়গা পাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক, মাইর আসতে পারে। এখনো ভয় করে? দেখেন না বিচারপতি মানিক, ও কিসের বিচারপতি? কালা মানিক। এই কালা মানিক কত ক্ষমতার দাপট দেখিয়েছে। সময়ের পরিবর্তনে আল্লাহ তাআলা তাকে কলা পাতায় ঘুম পাড়াইছে, কথা বলেন ঠিক কিনা? আরে শুধু তাই না, আরো আছে। বিসি একটা নাই, শেষ। যৌবন শেষ, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, আলেম ওলামাদের যারা বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এরকম জমিনে এদেরকে লাঞ্ছিত অপমানিত করেন। দুনিয়ায় তো করেনি, পরকালে এদের ঠিকানা হলো জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? রাগ করে কোনো লাভ নাই। ফিরআউন বিরোধিতা করেছিল, নমরুদ বিরুদ্ধাচরণ করেছিল, নবীর বিরোধিতা করেছে, তাওহীদের বিরুদ্ধাচরণ করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানরা নবীর বিরোধিতা করেছিল, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে। তাদের বাড়ি আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? মিডিয়ায় দেখলাম আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের অনেক পার্টি অফিস আছে। বিগত 15.5 বছরে খুলতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তবে কোন পার্টি অফিসে, কোন পলিটিক্যাল পার্টি অফিস গণল্যাট্রিনে পরিণত হয়েছে, টয়লেটে পরিণত হয়েছে, এরকম নজির নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে, আলেম ওলামাদের সাথে অসৎ আচরণ করার কারণে, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানোর কারণে, তাদেরকে কারারুদ্ধ করে জেলে বন্দী করে রিমান্ডের নামে নির্মম অত্যাচার করার কারণে, শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে শহীদ করার কারণে তাদের পার্টি অফিস, হেড অফিস এখন টয়লেটে, গণ টয়লেটে পরিণত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের বিপক্ষে ভূমিকা পালন করা। যেখানেই মাহফিল, আলেম ওলামা স্বাধীনভাবে কোরআনের হক কথা বলতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিম্বর থেকে আলেম ওলামা স্বাধীনভাবে কোরআনের সঠিক তাফসীর করতে পারে নাই। 1952 সালে ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলা চাই, এই ভাষা আন্দোলনের জন্য যারা অকাতরে জীবন দিলেন, ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, সকলে বলি আমিন। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, রাষ্ট্রভাষা বাংলা হলো, দেশ স্বাধীন হলো, 53 বছর পেরিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? আজকে স্বাধীন রাষ্ট্রে
কোরআন আরবিতে পড়া যাবে, কোরআন বাংলা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে তাওহীদি জনতাকে শোনাবে। আলেম ওলামা আল্লাহর কথাকে, আল্লাহর বাণীকে মাতৃভাষায় প্রচার করবে। তার উপরে 144 জারি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি অমুক নেতা, পাতি নেতা, সাথী নেতা হাগু কইরা পানি লয় না, প্রসাব কইরা পানি ব্যবহার করে না, টিওনো, ডিসি, ওসি, এসপি এর অনুমতি লাগবে, ওর অনুমতি লাগবে, ওর বড় যে তার অনুমতি লাগবে। একটা মাহফিল করতে হলে কোরআনের কথা, যার জমিন, যিনি আমাদের স্রষ্টা, তার বাণী প্রচার হবে, তার আলোচনা হবে, তার নাজির করা কোরআনের আলোচনা হবে, তাও অনুমতির প্রয়োজন সলিমুল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা ইতিহাস যদি পড়ি আমরা জানতে পাই হযরতে ওমর বিশ্বনবীর মাথা আনার জন্য গেছিল। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ কত বড় জাহেল হলে পড়ে নবী হত্যার জন্য যায়, নবীর মাথা আনার জন্য যায়। হযরতে ওমর নাঙা খোলা তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা আনার জন্য গেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এ কোরআন যদি কোনো ব্যক্তি মানে, কোরআন তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বানায় দেয়। কোরআন যদি কোনো পরিবার মানে, কোরআন তাকে শ্রেষ্ঠ পরিবার বানায় দেয়। এ কোরআন যদি কোনো সমাজ মানে, কোরআন ওই সমাজকে শ্রেষ্ঠ সমাজ বানায় দেয়। এই কোরআন যদি কোনো রাষ্ট্র মানে, কোরআন তাকে শ্রেষ্ঠ রাষ্ট্র বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ সৌদি আরব, এখনো সব আইন সেখানে চালু নাই, তবে যতটুকু আইন কোরআনের যে কয়টা বিধান এখনো চালু আছে, তাতে দেখা যায় সারা বিশ্বে যখন মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন তুলনামূলক দেখা যাচ্ছে সৌদি আরব অপরাধ প্রবণতা, সেখানে ক্রাইম এবং করাপশন অনেক কম। কথা বলেন ঠিক কিনা? কিসের বরকত? কোরআনের বরকত। আর এই কোরআন শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। না কোনো খাবার দেওয়া হবে, কোনো টাকা পয়সা দেওয়া হবে? হ্যাঁ, কেন আসছি? কেন আসছি? এই কোরআনের ময়দানে আজে বাজে কিসসা কাহিনী বইলা সময় নষ্ট করার কোনো সুযোগ, যারা নষ্ট করবে তারাও দায়ী থাকবে, আর যারা আয়োজক তারাও দায়ী থাকবে। এই জন্যে আমাদের সম্পূর্ণ আলোচনা শুনতে হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যিনি নাজিল করেছেন, কোরআন যিনি নাজিল করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের রব যিনি, প্রতিপালনকারী যিনি, তিনি কোরআন প্রণয়ন করেছেন, কোরআন নাজিল করেছেন। আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের বিচার বিভাগ কিভাবে চালাবো তার সুনির্দিষ্ট নীতিমালা কোরআনে প্রণয়ন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্যজনক হলেও সত্য কথাই জাতির জন্য, আমরা আল্লাহকে বিশ্বাস করি আবু জেহেলের মতো, উতবার মতো, সাহেবার মতো, আবু সুফিয়ানের মতো। তারাও আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাস শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছেন? তারা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছেন। তার মানে আবু জেহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ানরা আরবি ভাষায় সরাসরি আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? গড়ও বলেন নাই,
দেবতা ভগবান কিছুই বলেন নাই। কথা বলেন, কি বলছে? অবশ্যই আল্লাহ বানিয়েছেন। তাহলে তারা জাহান্নামে যাবে কেন? কারণ তারা শিরিক করেছে। কি করেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, কোরআন অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত তার সাথে মারামারি, সংঘর্ষ, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। ছিল কি? ছিল না। যখন কোরআন অবতীর্ণ হলো, কোরআন দিয়ে যখন তিনি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আত্মনিয়োগ করলেন, তখনই তার সাথে বিরুদ্ধাচরণ করা শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, চুরি থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, পতিতাবৃত্তি চলবে না, মাদক চলবে না, ডাকাতি চলবে না, সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, অবৈধভাবে ক্ষমতা দখল করা চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? এইটা তারা বুঝেছে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চলবে না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। সমাজে দুর্নীতি, মারামারি, কাটাকাটি, হানাহানি, নৈরাজ্য, বিশৃঙ্খলা কিছুই থাকবে না। একটা সুন্দর রাষ্ট্র, আদর্শ ইসলামী রাষ্ট্র গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলরা জানতো কোরআনের আইন চালু হয়ে গেলে তাদের নেতৃত্ব থাকবে না। তাদের পাশায় যে চেয়ার আছে, 2041 সাল পর্যন্ত যারা কওলা করে নিছিল, তারা জানতো না এটা 24 সালে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2041-এর স্বপ্ন দেখে নাই। ফেরাউন এখন নাই, নমরুদ নাই, হামান কারুন নাই, তাদের উত্তর সূরিরা কিন্তু এখনো চলে যায় নাই, নাতিপুতি এখনো বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। রাগ করতেছেন নাকি? বয়ান কি গায়ে লাগতেছে নাকি? যদি কেউ ভুরু কুঞ্চিত করেন, চোখ লাল করেন, মোটা করেন, আর যদি কোরআনের কোন আইনকে অপছন্দ করেন, সাথে সাথে ঈমানের খাতা থেকে আপনার নামটা কাটা পড়বে। আমরা এমন মুসলমান আছি, আবু জেহেল মার্কা মুশরিক, নিজেরা জানি না ঈমান কখন চলে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহ আছে তারা জানতো, কিন্তু ওরা আল্লাহর সাথে শরীক করতো। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা জানতো যে আল্লাহ আছে। এখন যদি আল্লাহর নাজিল করা কোরআন যদি আমরা অনুসরণ করতে যাই, তাহলে আমাদের সব কিছু ছেড়ে দিতে হবে, এমনকি আমাদের ক্ষমতার মসনদ চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতৃত্ব থাকবে না, অবৈধভাবে যে ক্ষমতা দখল করে আছে এটা থাকবে না। শেষ পর্যন্ত চেষ্টা করে তারা রাখতে পারে নাই। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি শুধু সৌদি আরব না, আরব ভূখণ্ড না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, বলি সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক কে বানিয়েছেন? কে বানিয়েছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনাই নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক কে? তাকায় দেখেন, কালামানিক পালাবার সময় কলা পাতে আল্লাহ শোয়াইছে। চিন্তা করছেন, বেশি একটা শেষ। এরকম অনেক নেতারা বলেছিল আমরা পালাবো না, বলে নাই? শেষ পর্যন্ত ইঁদুরের গর্ত তালাশ করে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নমরুদ, ফিরাউন, কারুন তারা যেভাবে বিরোধিতা করে, তাওহীদের বিরুদ্ধাচরণ করে, যেমনি দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে, অনন্তকাল তাদের স্থান ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, তাওহীদের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের ধারক বাহক যারা, আলেমদের উপরে যারা টর্চার করবে, নির্যাতন করবে,
তাদের একই অবস্থা দুনিয়ায় হবে, পরকালে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আবু জেহেলের মতো এমনও লোক আসি, হজও করি আবার সুদও খাই। কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়ি, রোজাও রাখি, আবার ঘুষও খাই। মিথ্যা কথা বলি, মিথ্যা মামলা দেই, মিথ্যা রায় দেই, মানুষের উপরে জবরদখল করে অন্যায় ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করি। এরকম নামাজি আছে না? না। বিগত দিনে অনেকে টুপি মাথায় দিত, মসজিদের পদ দখল করেছিল, সভাপতি, সেক্রেটারি, অথচ অন্যায় ভাবে চাঁদাবাজি করে মানুষের সম্পদ তারা গ্রাস করেছে। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে কথা বললেই কয় রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি, রাজার নীতিকে বলে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আকাশ আর জমিনের রাজাকে, আরো জোরে বলেন, আল্লাহ একটা নীতি দিয়েছেন, এটাই তো রাজনীতি। রাজার নীতিকে এক বাক্যে কি বলে? বলেন, রাজার নীতিকে এক বাক্যে কি বলে? তো নীতি রাজার চলবে না, তুমি সলিমুল্লাহ কলিমুল্লাহর চলবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর মনোনীত, আল্লাহ পাকের অ্যাকসেপ্টেড ধর্মের নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়া যদি কোনো ব্যক্তি চলে, পরিবার চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, আল্লাহ পাক তার কাছ থেকে সেগুলি যত ভালো কাজই হোক না কেন কখনো তিনি সেটা অ্যাকসেপ্ট করবেন না। সেটা যত ভালো কাজই হোক সেটা আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য একজন মুসলমান, একজন মুমিনকে অবশ্যই ইমানের স্বীকৃতি দেওয়ার পরে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আল্লাহ পাকের পছন্দনীয় জীবন ব্যবস্থা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলামের ভিতরে 16 আনা দাখিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাসায় যখন মশার ভয়ে মশারের ভিতরে ঢুকি, তখন কি পুরোটাই ঢুকি না অর্ধেকটা ঢুকি? হাত কি একটা বাইরে রাখি? হ্যাঁ, এই যে এখন ডেঙ্গু মশা কামড়াইলি ডেঙ্গু হয়, মানুষ মারাও যায়। কথা বলেন ঠিক কিনা? তো হাত যদি একটা আঙ্গুল যদি বাইরে রাখেন আর সব যদি ভিতরে রাখেন, আর মশা যদি একটা আঙ্গুলের উপর আক্রমণ করে, টোটাল শরীরে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আপনি ইসলামে সব ঢুকাইলেন, ইসলামের একটা বিধান মানলেন না, শয়তান ওই রাস্তা দিয়ে আপনাকে আপনার শরীরে প্রবেশ করতে পারবে কি পারবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, উদখুলু দাখিল হও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বান্দারা, যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, যারা মুমিন দাবি করো, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের মধ্যে, কাফাতান, 4 আনা নয়, 8 আনা নয়, 12 আনা নয়, 16 আনা, পুরাটাই ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের কোন পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের আদি পিতা আদি মাতাকে যেমনি ধোঁকা দিয়ে প্ররোচনা দিয়ে জান্নাতের ভিতরে তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ায়া যেভাবে জান্নাত থেকে বহিষ্কার করেছে, ঠিক তেমনি তোমরা সেই আদম এবং হাওয়ার সন্তান, ওর শত্রুতা কিন্তু এখনো অব্যাহত আছে। অতএব খেয়াল রাখবা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তোমাকেও জান্নাত থেকে বহিষ্কার করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদি বাড়ি হচ্ছে জান্নাত। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে চাইলেই কি যাওয়া হয়ে গেল? এই জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে ঈমান লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে?
ইমানের বীজ যখন আপনি বপন করবেন, ইমানের বীজ যখন বপন করবেন, তখন আপনাকে জায়গাটা তৈরি করা লাগবে কি লাগবে না? যেমনি ভাবে কোন জমিনে যদি ফসল বুনি, ফসল বোনার আগে ওই জমিনটা আমরা কি করি? চাষাবাদ করি, আগাছা পরিষ্কার করি। কথা বলেন ঠিক কিনা? বীজ বপনের উপযোগী বানাই, তৈরি করি, তারপরে বীজ বপন করি, ঠিক কিনা? যদি এই মাদ্রাসাটা যেখানে আছে, একতলা টিন শেড আছে, এইখানে যদি 20 তলা ফাউন্ডেশন হয়, আগে কি এই জায়গাটা পরিষ্কার করা লাগবে না? এই ঘর ভাঙা লাগবে না? সব পরিষ্কার করে মাটির নিচে 20 তলার ফাউন্ডেশন দিয়া এরপরে উপরে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ইমানের বীজ যদি আপনি বপন করেন, ফামাইয়াকফুরু বিত্তাগুত, সর্বপ্রথম তাগুতি সমস্ত প্রকার সম্পর্ককে ছিন্ন করতে হবে। এরপরে ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে ইমানের বীজ সেখানে বপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাগুত হচ্ছে এমন শক্তি, নিজে অন্যায় করে, আল্লাহর দ্রোহী, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতার যত কাজ আছে সবগুলি করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে। আর এইগুলি সমাজের ও রাষ্ট্রের জনগণকে করতে বাধ্য করে। এরকম তাগুতি শক্তি আমরা ইতিপূর্বে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? নিজে অন্যায় করে, অন্যায় করতে বাধ্য করে। এই তাগুতি শক্তির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই যে আমাদের কত সুন্দর প্রতিবেশী, এখন বর্ডার বন্ধ করে দিয়েছে, পেঁয়াজ রপ্তানি বন্ধ, আলু রপ্তানি বন্ধ, রসুন রপ্তানি বন্ধ, গরু রপ্তানি বন্ধ। তোদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। কথা বলেন ঠিক কিনা? আরে তুই সম্পর্ক নষ্ট করবি, এর আগেই তো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রুর নাম হলো ইহুদি। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াকতুলুনাল আনবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে বিনা অপরাধে অসংখ্য নবীদেরকে ইহুদিরা গলা কেটে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার শত্রু হলো মুসলমানদের, 2 নাম্বার শত্রু হলো মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? ওরা যত শান্তির কথা বলুক, মুখে শুধু বলে। ওরা মসজিদ ভেঙে মন্দির বানায়, বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। আর ওরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। এই কথা শয়তান পর্যন্ত শুনলে লজ্জা পাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 1450 বছর আগে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মুমিনরা, তোমরা কোন মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা ব্যক্তি পর্যায়ে করা যাবে না, পারিবারিক পর্যায়ে করা যাবে না, সামাজিক পর্যায়ে করা যাবে না, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক কোন লেভেলে করা যাবে না অন্তরঙ্গ বন্ধুত্ব। কথা বলেন ঠিক কিনা? তবে প্রতিবেশী আছে, প্রতিবেশীর হক অবশ্যই আদায় করতে হবে। এই দেশে সংখ্যালঘু হিন্দুরা থাকবে, মুশরিকরা থাকবে, ইহুদিরা থাকবে, খ্রিস্টানরা থাকবে। তাদের মৌলিক অধিকার পাওয়ার অধিকার আছে না নাই? তবে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করা যাবে। যে এর পরেও এই অন্তরঙ্গ বন্ধুত্ব করবে, অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি করবে, যখনই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, যখনই আলেম ওলামাদের উপর নির্যাতন করবে, শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে পৈশাচিকভাবে শাহাদাত বরণ করাবে, আর যখন এই দেশের তৌহিদি জনতা রুখে দাঁড়াবে,
তখন মামু বাড়ি দিল্লি গিয়া আশ্রয় নেবে। কথা বলেন ঠিক কিনা? আর সেখান থেকে এখন কলকাঠি নাড়ে আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এই দেশের তৌহিদি জনতাকে, ইসলাম আর মুসলমানদেরকে মিটাই দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসতেছে গাজওয়াতুল হিন্দ। কারা কারা রাজি আছে এই যুদ্ধে অংশগ্রহণ করার? দুই হাত উঁচু করে দেখাই লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ভারতবর্ষে যুদ্ধ হবে, মুসলমানরা শেষ পর্যন্ত যুদ্ধে বিজয়ী হবে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমাদের জীবনের মাধ্যমে আমরা জান্নাত ক্রয় করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিবেন জান্নাত। বলি সুবহানাল্লাহ। জানের মালিক কে? আরো জোরে বলেন, জানের মালিক কে? মালের মালিক কে? এই জমিন কে বানিয়েছেন? আমরা তো দেখি কত বিশাল পৃথিবী, এই পৃথিবীর 70% পানি, মাত্র 30% স্থল, তাও সব জায়গায় মানুষ বসবাস করে না। কত পাহাড় আছে, বিরান পড়ে আছে, সুন্দরবন পড়ে আছে, পশু পাখি থাকে, বন জঙ্গলে বিভিন্ন প্রাণীরা থাকে, মানুষ বসবাস করে না। আমাজন আফ্রিকায় বন আছে, তারপরে অ্যান্টার্কটিকা মহাদেশে, সেখানে কোনো মানুষ বসবাস করে না। 30 ভাগ স্থল, এই ছোট্ট একটা পৃথিবী, তাও আবার সূর্যের তুলনায় 13 লক্ষ ভাগের 1 ভাগ বড় হতে পারে, একটু কম হতে পারে, বেশি হতে পারে। তবে বিজ্ঞানীদের আনুমানিক ধারণা 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বলে এইটাই কি বড়? না না, মিটমিটে যে তারকা জ্বলতেছে আসমানের নিচে মহাশূন্যে, বিনা রশিতে ঝুলিয়ে রেখেছেন, একটা আর একটার সাথে সংঘর্ষ লাগে না। বলি সুবহানাল্লাহ। এই তারকা মিটমিট করে জ্বলতেছে। এমন তারকা আছে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এমনও তারকা আছে যার আলো আজও পর্যন্ত এই পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই সেকেন্ডের মিনিট, এই মিনিটের ঘন্টা, এই ঘন্টার দিন রাত, এরপরে মাস, এরপরে বছর, এইটাকে আলোকবর্ষ বলে, লাইট ইয়ার বলে। এমনও তারকা আছে যার আলো আজও পর্যন্ত এই পৃথিবীর মাটি স্পর্শ করে নাই। বলি সুবহানাল্লাহ। মিল্কি ওয়ের ভেতরে, গ্যালাক্সির ভিতরে এরকম অসংখ্য তারকা আছে। আবার এই তারকাগুলি ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় যখন চলে যায়, বিজ্ঞানীরা তার সন্ধান পেয়েছে ব্ল্যাক হোল, অন্ধকূপ। এইটার ভিতরে চলে গেলে মুহূর্তের মধ্যে তারকাগুলি নিজেকে হারিয়ে ফেলে। ওই রকম লক্ষ লক্ষ সূর্য ঢুকিয়ে রাখা যায় এক একটা তারকার ভিতরে। এরকম লক্ষ লক্ষ তারকা এক একটা গ্যালাক্সির ভিতরে রয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে আছে মহাশূন্য। মহাশূন্য কত বড়? বলে এই পৃথিবী থেকে 500 বছরের রাস্তা। বলে এটা কি হাঁটার রাস্তা? না, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ওই হিসেবে 500 বছর আল্লাহ তাআলা মালুম, ভালো জানেন। তবে 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, তার মাঝে এরকম 500 বছরের রাস্তা। বলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত বড়? বিশ্বনবী বলেছেন যে দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এত ছোট, এত ছোট। আমরা হাতে যে আংটি ব্যবহার করি, সাহারা মরুভূমির মধ্যে যদি আংটিটা পরে থাকে, ওই মরুভূমির তুলনায় আংটি যত ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তত ছোট। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্ত আকাশকে আল্লাহ তাআলা স্তরে স্তরে বিন্যস্ত করেছেন। হাল তারা মিন ফুতুর, একটু তাকায় দেখো কোনো খুঁত দেখতে পাও নাকি? সুম্মারজিউল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, বারবার তাকাও, বারবার
দৃষ্টিতেও আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত তফাৎ ভুল দেখতে পাবে না। তোমার দৃষ্টি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, ব্যাক করবে, কিন্তু স্রষ্টার সৃষ্টিতে কোনো ভুল দেখতে পাবে না। বলি সুবহানাল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, বহুমাত্রিক জগতের রব আল্লাহ। সেই আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেন? আরো জোরে বলেন, কখনোই দিবেন না। এই জন্য আসুন আমাদেরকে কোরআনের সংস্পর্শে ফিরে আসতে হবে। বিকল্প কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই। ইসলাম ছাড়া অন্য কোনো গত্যন্তর নাই, মুক্তির কোনো পথ নাই। একমাত্র পথ হচ্ছে ইসলামের সুশীতল ছায়ায় উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আর গাইডলাইন মানতে হবে। কনস্টিটিউশন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় আন্তর্জাতিক ক্ষেত্রে কোরআন আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তি বানায়, পরিবারকে শ্রেষ্ঠ পরিবার বানায়, সমাজকে শ্রেষ্ঠ সমাজ বানায়, রাষ্ট্রকে শ্রেষ্ঠ রাষ্ট্র বানায়। যদি আমরা কোরআন দিয়া আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় বিচার বিভাগ সব যদি ঢেলে সাজাতে পারি, জান্নাতে যাওয়ার আগে পৃথিবীটা হয়ে যাবে ছোট্ট একটা জান্নাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার বিভাগ, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক প্রত্যেকটা সেক্টরে কোরআনকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মাদ্রাসার জন্য দোয়া করছি। এখানে শিক্ষক এবং ছাত্ররা মধুমক্ষিকার মতো ছুটি আসা, যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে কোরআনের শিক্ষা গ্রহণ করতেছে, আপনাদের সার্বিক সহযোগিতা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইটা সন্তান দিয়ে করবেন, খালি টাকা দিলে হবে না। আপনার একটা বাচ্চা আছে, এখানে ভর্তি করান। ইংলিশ মিডিয়ামে পড়ার আগে রবের শিক্ষা দেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এইটা পড়ানো হয় মাদ্রাসায়। আপনার সন্তানটাকে এখানে দেন, মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। এরপরে পাশাপাশি অর্থনৈতিকভাবে পরামর্শ করে, কায়িক পরিশ্রম করে প্রতিষ্ঠানকে যেভাবে প্রতিষ্ঠিত রাখা যায়, সার্বিক সহযোগিতা আমাদের করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে? দুয়া দুসু করে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।